Hello friends, how are you? I hope everyone feeling fine and keep practicing every single day. And today I have bring an important video for you. Basically, synonym and antonym class, vocabulary class. If you preparing any competitive exam or uh, WB primary TET aspirant, this video is very helpful for you. So don't mistake this opportunity. Okay. কারণ ভোকাবুলারি থেকে মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে 5 থেকে 6 নাম্বার কিন্তু থাকে, হ্যাঁ, কখনো কখনো 10টাও দেখতে পাই আমরা। ওই যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা যদি দেখো তাহলে লক্ষ্য করতে পারবে। ওকে, সো এই অপরচুনিটিটা মিস্টেক করো না, অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। ওকে, 6টার মধ্যে 6টা পারছো না, 5টা তো পারবে, কিন্তু ছেড়ে আসা যাবে না। ওকে, তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কি একটা ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে ভোকাবুলারি ক্লাস সিনোনিম অ্যান্টোনিম। ওকে, আর আমরা বই থেকে করছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এসসি বক্সি বুক, আমরা ডাইরেক্ট থেকে দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো আমাদের ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে কি অ্যাকোয়ার্ড। দেখতে পাচ্ছ তোমরা অ্যাকোয়ার্ড। তোমরা যদি আজকে থেকে না জানো তাহলে জানো আজকে থেকে। অ্যাকোয়ার্ড মিনস হচ্ছে কি বিশ্রী, যেটাকে বলছে, হ্যাঁ, বিশ্রী। অ্যাকোয়ার্ড মিনস কি তাহলে? বিশ্রী, হ্যাঁ, বিশ্রী। আর এটা একটা কি অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, অ্যান্ড যদি সমার্থক শব্দ জানতে চাই তাহলে হচ্ছে কি অ্যাকোয়ার্ডের সমার্থক শব্দ হবে কি ক্লুমজি, বিকজ ক্লুমজি মানে হচ্ছে বিশ্রীর মধ্যেই পড়বে। ওকে, আনগেইনলিটাও কিন্তু বিশ্রীর মধ্যেই পড়বে, অ্যাকোয়ার্ডের মধ্যেই পড়বে। পন্ডেরিয়াস শব্দটা কেন এখন ব্যবহার হচ্ছে? বিকজ পন্ডেরিয়াস মানে হচ্ছে তোমাদের মানে এমন জিনিসটা ভারী যে মানে খুব বিশ্রী হয়ে মানে ভারীর জন্যই আমি করতে পারছি না। ওকে, সেজন্য আমাদের এখানে পন্ডেরিয়াস শব্দটা আমাদের এখানে আসছে, পন্ডেরিয়াস। নেক্সট হচ্ছে আমাদের কি রাপ মানে তো কর্কশ, বিশ্রীর মধ্যেই পড়বে। তো আজকে থেকে মনে রাখো যে অ্যাকোয়ার্ডের সমার্থক শব্দ হচ্ছে আমাদের কি পড়বে? ক্লুমজি, আনগেইনলি, পন্ডেরিয়াস, রাপ। অ্যান্ড বিপরীতার্থক শব্দ যদি দেখি আমরা, তোমরা দেখতে পাচ্ছ ক্লিভার। ওকে, ক্লিভার রয়েছে। ক্লিভার মানে তো চালাক, জানো, হ্যাঁ, আর যে চালাক তার মধ্যে কিন্তু ওই যে অ্যাকোয়ার্ড বিশ্রী ভাবটা কিন্তু মোটামুটি থাকবে না, হ্যাঁ, ক্লিভার। সেজন্য আমরা বিপরীতার্থক শব্দ ক্লিভার ইউজ করেছি। নেক্সট হচ্ছে ডেক্সটেরিয়াস মানেও হচ্ছে তোমাদের হচ্ছে স্কিলফুল বলতে পারো। ডেক্সটেরিয়াস মিনস হচ্ছে তোমাদের হচ্ছে কি স্কিলফুল, দেখতে পাচ্ছ ডেক্সটেরিয়াস। অ্যাপ্ট মানে তো যথাযথ বা অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে বলছি। অ্যাপ্টটাও আমাদের হবে, বিকজ অ্যাপ্ট মানে বিশ্রীর বিপরীতার্থকই হবে, হ্যাঁ। অ্যাপ্ট মানে তো বুঝতে বললাম, অ্যাপ্ট মানে হচ্ছে যথার্থ বা অ্যাপ্রোপ্রিয়েট, যেটাকে বলছি। স্কিলফুলটা অবশ্যই হবে, স্কিলফুল। ওকে, স্কিলফুলটা অবশ্যই হবে, স্কিলফুল তাহলে রাখো। তাহলে অ্যাকোয়ার্ড যদি আমরা শব্দটাকে দেখি তাহলে তোমরা অ্যাকোয়ার্ডের সমার্থক শব্দ কী দেখতে পাচ্ছ? ক্লুমজি মনে রাখো, আনগেইনলি, পন্ডেরিয়াস, রাপ। আর নেক্সটটা হচ্ছে বিপরীতার্থক শব্দ থাকবে হচ্ছে ক্লিভার, ডেক্সটেরিয়াস, অ্যাপ্ট, স্কিলফুল। জাস্ট বেসিকটা জানো, প্র্যাকটিস করো শুধুমাত্র, হ্যাঁ, অত কিছু মনে রাখতে হবে না, জাস্ট। তারপর নেক্সটটা দেখো অ্যাপিয়ারেন্ট। ওকে, নেক্সটটা দেখো অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ। আজকে দেখো মনে রাখো অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, হ্যাঁ। আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে শিখবো মানে এই সব ওয়ার্ডগুলো। ফর এক্সাম্পল, যেমন হচ্ছে ক্লিভার মানে আমরা জানি, ক্লিভার না, এখানে ক্লিভার মানে তো চালাক। অ্যাপিয়ারেন্ট, হ্যাঁ, অ্যাপিয়ারেন্ট মানে স্বচ্ছ। তাহলে ক্লিয়ার মানে জানি প্রত্যেকে যে ক্লিয়ার মানে হচ্ছে আমাদের কি, ক্লিয়ার মানে হচ্ছে কি স্পষ্ট। সো এখানে এই আজকে তোমরা কি ক্লিয়ার শব্দটাকে না ব্যবহার করে দৈনন্দিন লাভে তোমরা হচ্ছে অ্যাপিয়ারেন্ট শব্দটাকে ইউজ করো। ওকে, মানে ডেইলি লাইফের সঙ্গে কি রিলেট করতে শেখো, তাহলে দেখবে কি খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা। সো অ্যাপিয়ারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, আর অ্যাপিয়ারেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এর বাংলাটা হচ্ছে কি স্পষ্ট। আজকে থেকে মনে রাখবে অ্যাপিয়ারেন্ট মানে স্পষ্ট। ওকে, সো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে বলবো, মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ, বোরিং হও না, হ্যাঁ, কারণ অবশ্যই কিছু শিখতে পারবে এই ক্লাসটি থেকে। চলো সমার্থক শব্দটা দেখি। তাহলে এভিডেন্ট কেন হয়েছে এখানে? এভিডেন্ট বিকজ এভিডেন্ট মানে হচ্ছে কি স্পষ্ট, এভিডেন্ট মানে কি স্পষ্ট। ওকে, এভিডেন্ট, আজকে থেকে মনে রাখো এভিডেন্ট। তারপর নেক্সট হচ্ছে কি ওবিভিয়াস মানে স্পষ্ট। অ্যান্ড পারসিপটেবল মানে হচ্ছে স্বচ্ছ, যেটাকে বলছে, হ্যাঁ, পারসিপটেবল। ডিস্টিনাক্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডিস্টিনাক্ট, ডিআইএসটিআইএনসিটি, ডিস্টিনাক্টটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে অ্যাপিয়ারেন্টের সমার্থক শব্দ আমাদের কী হলো? একটা এভিডেন্ট মনে রাখো, ওবিভিয়াস, পারসিপটেবল, ডিস্টিনাক্ট। ওকে, নেক্সট হচ্ছে কি বিপরীতার্থক শব্দ যদি আসি মার্কসটা কেন ইউজ করছি? বিকজ মার্কসড মানে কোনো একটা সহজ জিনিসকে মার্কস যদি করে দিই তাহলে সেটা হচ্ছে কী হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। মার্কসড মানে হচ্ছে কি অন্ধকারচ্ছন্ন বলতে পারো, মার্কসড।
বা আবরণ দেওয়া কোনো কিছুর ওপর, হ্যাঁ। অবসিকিউর, অবসিকিউরটা হবে, অবসিকিউরটা মনে রাখো আজকে থেকে, অবসিকিউর, অবসিকিউর মানে অস্পষ্ট, হ্যাঁ। অবসিকিউর মানে অস্পষ্ট। ইনডিস্টিনেক্ট, ডিস্ট্রিক্টের বিপরীতে ইনডিস্ট্রিক্ট করে দাও, তাহলে ডিস্ট্রিক্টের বিপরীতে ইনডিস্ট্রিক্ট হলো। ডাউটফুল, ডাউটফুল মানে হচ্ছে সন্দেহজনক, যেখানে সে সন্দেহ রয়েছে সেটা হচ্ছে কি, সেখানে কি সেই জিনিসটা আনক্লিয়ার, তাহলে এখানে আনক্লিয়ারটাকে ইউজ করতে পারো, হ্যাঁ। ডাউটফুল, আনক্লিয়ার, ওকে। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট ওয়ার্ডটা দেখি কি বলছে, অ্যালিউর। অ্যালিউর মানে হচ্ছে কি, অ্যালিউর মানে আকৃষ্ট, এটা একটা হচ্ছে নাউন ওয়ার্ড। অ্যালিউর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যালিউর, অ্যালিউর একটা হচ্ছে কি আকৃষ্ট, এবং একটা নাউন ওয়ার্ড, এর মিনসটা আমি রেখেছি আকৃষ্ট, হ্যাঁ, ওকে। বা অ্যাট্রাকটিভ বলতে পারো তোমরা ইংরেজি টার্মে, এটাকে বলতে পারো অ্যাট্রাকটিভ, ওকে, এটাকে বলতে পারো অ্যাট্রাকটিভ। সো অ্যালিউর, অ্যালিউরটা কী রাখবে, অ্যান্টাইস, অ্যান্টাইস প্রথমে দেখতে পাচ্ছ কি অ্যান্টাইস, তারপর হচ্ছে কি ফ্যাসিনেট, ফ্যাসিনেট মানে তো আকৃষ্ট, তোমরা জানো। অ্যাট্রাকটিভ শব্দটাকে না ইউজ করে ফ্যাসিনেট শব্দটাকে ইউজ করতে শেখো, দেখো ফ্যাসিনেট। টেম্পট, টেম্পটাও আমাদের হবে টেম্পট, সিডিউস, অ্যাট্রাকশন, এই যে অ্যাট্রাকশন শব্দটা তোমরা জানো। গ্ল্যামর, আজকে তোমরা গ্ল্যামর, গ্ল্যামর হচ্ছে বিউজমেন্ট, হ্যাঁ। তাহলে বিউজমেন্ট আর গ্ল্যামর এই অ্যালিউরের মধ্যেই পড়বে, অ্যাট্রাকটিভের মধ্যেই পড়বে, ওকে। এগুলো আমি এক্সট্রা ওয়ার্ড এখানে জোর করেছি, মানে লিখে রাখছি, ওকে। বিপরীতার্থক শব্দ দেখো এখানে, বিপরীতার্থক শব্দ হচ্ছে রিপালস, রিপালস, রিফিল, ডিটার, ডিসটেস্ট, ডিসটেস্ট মানে আকৃষ্ট বিপরীত কী হবে, তোমরাই বলো। আকৃষ্ট মানে, আকৃষ্ট হলে সেটা আকৃষ্টদায়ক না, যে জিনিসটা। ফর এক্সাম্পল টেস্ট, টেস্ট, টেস্ট লেস বলতে পারো, হ্যাঁ। বা ইনস্পাইট বলতে পারো, ওকে। ইনস্পাইট, আইএনএসপিআইট, ইনস্পাইট। তাহলে অ্যালিউর মানে আকৃষ্ট, এবং সমার্থক শব্দ হলো কি এন্টাইস, তোমরা বলো আমার সঙ্গে, হয়তো বেশি ভালো হবে, তাহলে ইফেক্টিভ বেশি হবে। ফ্যাসিনেট, টেম্পট, সিডিউস, অ্যাট্রাকশন, গ্ল্যামর, বিউইচমেন্ট, জাস্ট প্র্যাকটিস ক্লাস এটা, ওকে। বিপরীতার্থক শব্দ হচ্ছে রিপালস, রিপিল, ডিটার, ডিসটেস্ট। তারপর নেক্সট ওয়ার্ডটাতে আসি, চলো কি বলছে, অ্যাবর্টিভ, ওকে। অ্যাবর্টিভ মানে কি, অ্যাবর্টিভ মানে আজকে থেকে জানো, অ্যাবর্টিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অ্যাবর্টিভ মানে হচ্ছে কি আনসাকসেসফুল বলতে পারো, ওকে। আনসাকসেসফুল বলতে পারো অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ। তাহলে অ্যাবর্টিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, হ্যাঁ। ফেল বলতে পারো, ফেইলড। ভেইন, প্রথমটা আমাদের সমাজের সাথে হচ্ছে কি ভেইন ইউজ করছি। ইউজলেস, ইউজলেস, ইউজলেস বলতে না, ইউজলেস মানে অপদার্থ বলি। ফ্রুটফুল, ফ্রুটলেস, ফ্রুটলেস, ফ্রুটলেস মানে ফলদায়ক না যেটা জিনিস, হ্যাঁ। আনপ্রোডাক্টিভ, আনপ্রোডাক্টিভ, প্রোডাক্টিভের বিপরীত আনপ্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে তো ফলদায়ক, আনপ্রোডাক্টিভ মানে ফলদায়ক যেটা না, যেটা না সেটা হচ্ছে আনপ্রোডাক্টিভ, ওকে। নেক্সট হচ্ছে ফেইলড, ফেইলড। রুডিমেন্টারি, এই ওয়ার্ডটা মনে রাখো, রুডিমেন্টারি, আর UDIMENT, রুডিমেন্টারি, রুডিমেন্টারিটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। তাহলে অ্যাবর্টিভ, তোমরা আনসাকসেসফুলের জায়গায় অ্যাবর্টিভটাকে ইউজ করো, বিকজ অ্যাবর্টিভ মানেও আনসাকসেসফুল, আনপ্রোডাক্টিভ, ফেইলড, হ্যাঁ, ফ্রুটলেস, ওকে। মানে ডেইলি লাইফের সঙ্গে যুক্ত করার চেষ্টা করো, তাহলে দেখবে কি অবশ্যই অবশ্যই ইফেক্টিভ হয়েছে এবং মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না চট করে, বিকজ এগুলো একটু টাফ ওয়ার্ড, হ্যাঁ। তারপরে হচ্ছে কি বিপরীতার্থক শব্দ হচ্ছে ইফেকচুয়াল, ইফেকচুয়াল হচ্ছে প্রোডাক্টিভ। দেখো ইফেকচুয়াল মানে কি, মানে ইফেক্টিভ বলি না মাঝে মধ্যে, ইফেক্টিভটাও এখানে হবে ইফেক্টিভ বা ইফেকচুয়াল। প্রোডাক্টিভ হবে, প্রোডাক্টিভ মানে ফলপ্রদ। সাকসেসফুল, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ। গ্রোথ, গ্রোথ মানে বৃদ্ধি, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, প্রোগ্রেসিভ হবে, ওকে। অ্যাবর্টিভ, তাহলে অ্যাবর্টিভ মানে কী হলো, অ্যাবর্টিভ মানে হচ্ছে আমাদের ফেইল বা আনসাকসেসফুল বা ফলদায়ক না, যেটা অ্যাকচুয়ালি আর কি। তাহলে ভেইন হবে, ভেইন, ইউজলেস, ফ্রুটলেস, আনপ্রোডাক্টিভ। আমার সঙ্গে তোমরা বলো ফেইলড, রুডিমেন্টারি। বিপরীতে শব্দ হচ্ছে ইফেকচুয়াল, প্রোডাক্টিভ, সাকসেসফুল হচ্ছে প্রোগ্রেসিভ। নেক্সট দেখি চলো, অ্যাবমিনেবল। অ্যাবমিনেবল মানে হচ্ছে কি জঘন্য, অ্যাবমিনেবল হচ্ছে জঘন্য, আজকে মনে করো অ্যাডজেক্টিভ ফর্ম, জঘন্য পাশে রেখেছি লিখে, হ্যাঁ। সমার্থক শব্দ হচ্ছে ওডিয়াস, ওডিয়াস। আজকে থেকে মনে রাখো, যদি না শোনো, কোনো দিনও না শুনে থাকো, তাহলে অবশ্যই আজকে থেকে মনে রাখো ওডিয়াস। ডিটেস্টেবল, ডিটেস্টেবল, ওকে। রিপাগনেন্ট, রিপাগনেন্ট অ্যান্ড এভার্সিয়ন, এভার্সিয়ন মানে বিতৃষ্ণা যেটাকে বলছি, ওকে। জঘন্য, হ্যাঁ। এভার্সিয়ন, রিপাগনেন্ট, ডিটেস্টেবল, ওডিয়াস, টেস্টলেস বলতে পারো, ওকে। অ্যাবমিনেবল, জঘন্য যেটাকে বলছি। বিপরীত কী হবে, যখন বিপরীত কি লাইকেবল, ফর এক্সাম্পল বিপরীত লাইকেবল, প্লেজেন্ট মানে হচ্ছে আরামদায়ক, অ্যাফেকশনেট মানে আকৃষ্ট, এনজয়েবল, ওকে। অ্যাট্রাকশন বলতে পারো, গ্ল্যামর বলতে পারো, এটার ক্ষেত্রেও গ্ল্যামর বলতে পারো বিপরীত শব্দ, বিকজ অ্যাবমিনেবল মানে জঘন্য, ওকে। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সটটা কী বলছে, এলাই। এলাই মানে আজকে মনে রাখো, এলাওটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। এলাই মানে হচ্ছে ভার্ব, এলাই একটা ভার্ব ফর্ম, আর এর মানে হচ্ছে কি কমানো, হ্যাঁ, রিডিউস করা বা কমানো বা লেজেন করা। চলো সমার্থক শব্দ কী আছে, পেসিফাই, পেসিফাই, সুথ, লাইটেন, এসইউজ, রিডিউস, মিটিগেট। প্রশমিত করা, রিডিউস মানে কমিয়ে দেওয়া, এসইউজ, লাইটেন, সুথ, পেসিফাই।
হ্যাঁ, নেক্সট হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে কি অ্যাগ্রিভেট। অ্যাগ্রিভেট মানে বাড়ানো, হাইটেন মানে বাড়ানো, এজিটেট এক্সাইট। হ্যাঁ, ইনক্রিজটা অবশ্যই হবে, বিকজ ইনক্রিজ মানে বৃদ্ধি। হ্যাঁ, ডেভেলপ হবে, হ্যাঁ গ্রোথ হবে, এগুলো ইত্যাদি হবে আর কি অ্যাকচুয়ালি। আশা করি বুঝতে পেরেছো। সো প্রথম ওয়ার্ডটা কী ছিল, আমরা রিভাইজ করে চলো একটু। অ্যাকোয়ার্ড মানে বিশ্রী, এর সমার্থক শব্দ হচ্ছে ক্লুমজি, আনগেইনলি, পন্ডেরিয়াস, রাফ, ক্লিভার, ডেক্সেরিয়াস, অ্যাপ্ট, স্কিলফুল। তারপরে নেক্সট ওয়ার্ডটা হচ্ছে অ্যাপারেন্ট মানে স্বচ্ছ, অ্যাডিটিভ ফ্রম এটা এভিডেন্ট মানে স্বচ্ছ, ওবিবিয়াস মানে স্বচ্ছ, পারসেপ্টেবল, ডিস্টিনেক্ট, মাস্কড বিপরীত হচ্ছে মাস্কড, অবসিকিউর, ইনডিস্টিনেক্ট, ডাউটফুল। এগুলো মানে হচ্ছে কি অস্পষ্ট। ওকে, এলিউর মানে আকৃষ্ট, এটা নাউন ফর্ম। এন্টাইস সমার্থক শব্দ এন্টাইস, ফ্যাসিনেট, টেম্পট, সিডিউস, অ্যাট্রাকশন, গ্ল্যামর। বিপরীত হচ্ছে রিপালস, রিপিল, ডিটার, ডিস্টেস্ট। অ্যাবর্টিভ মানে হচ্ছে কি আনসাকসেসফুল বা ফলপ্রদ না যে জিনিসটা অ্যাকচুয়ালি। সো অ্যাবর্টিভ মানে হচ্ছে ভেইন হবে, সমার্থক শব্দ ইউজলেস, ফ্রুটলেস, আনপ্রোডাক্টিভ, ফেইল্ড, রুডিমেন্টারি। বিপরীত হচ্ছে ইফেকচুয়াল, প্রোডাক্টিভ, সাকসেসফুল, প্রোগ্রেসিভ, গ্রোথ, ডেভেলপমেন্ট, ইটিসি এক্সেট্রা সো অন। অ্যাবমিনেবল, তারপরে নেক্সটটা জঘন্য, ওডিয়াস, ডিটেস্টেবল, রিপাগনেন্ট, অ্যাভার্সিয়ন। বিপরীত হচ্ছে লাইকেবল, প্লেজেন্ট, এফেকশনেট, এনজয়েবল। এলাই তোমরা আমার সঙ্গে অবশ্যই বলো, কারণ বললে হয়তো বেশি আরও এফেক্টিভ হবে। এলাই মানে কমানো, পেসিফাই, সুদ, লাইটেন, এসিউজ, রিডিউস, মিটিগেট। ওকে, আরও হবে এক্সট্রা লিজেন হবে। অ্যাগ্রিভেট বিপরীত হচ্ছে অ্যাগ্রিভেট মানে বাড়ানো, হাইটেন, এজিটেট, এক্সাইট, ইনক্রিজ। ডেভেলপটাও ইউজ করতে পারো। ওকে, সো এইভাবে মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর আজকে এখান থেকেই আমরা প্র্যাকটিস করলাম কয়টা, ছয়টা ওয়ার্ড প্র্যাকটিস করলাম। ছটার মধ্যে আরও কতগুলো আছে, অনেক প্র্যাকটিস করলাম অ্যাকচুয়ালি আর কি। ওকে, সো এরপরের দিনে আরও প্র্যাকটিস করবো। সো আজকে দ্যাটস ইট। যদি ভিডিওটি লাইক করো তাহলে অবশ্যই, ভিডিওটি যদি মনে হয় যে ইফেক্টিভ তোমার জন্য, তাহলে অবশ্যই একটা লাইক করে যেও ভিডিওটি যাওয়ার আগে। আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এটা অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, সো দ্যাটস ইট। ওকে, এখান থেকে আজকেই ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আলোচনা হবে নেক্সট ভিডিওতে। ওকে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।